আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমাদান মাসের শুরুতে সাহাবা ইকরামকে সামনে নিয়ে আলোচনা করার জন্য খতিব হয়ে দাঁড়ালেন, খুতবা দেওয়ার জন্য খতিব হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়েই তিনি বলতেছেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাক। হে আমার সাহাবারা, তোমাদের কাছে রমাদান মাস আগমন করছে, এটা বড় বরকতের মাস। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই। রমাদানের মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে রহমতের যত দরজা রয়েছে সকল দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুর রাহমা। রহমতের যত দরজা রয়েছে আকাশে সকল দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের যত দরজা রয়েছে সবগুলো দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তুগলাবু ফীহি আবওয়াবুল জাহিম। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যত দরজা রয়েছে সবগুলো দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের জাহান্নামের যত দরজা রয়েছে সকল দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন রমাদান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। শয়তান যেন এই রমাদান মাসে আগে 11 মাসের মতো মানুষদেরকে প্ররোচনা দিতে না পারে, মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে বেঁধে ফেলেন, তাদেরকে আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমাদান মাস জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, খোলা করে দেন। জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন রমজান মাস চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া আল্লাহ তাআলা, কত বরকত নিয়ে রমাদান মাস আমাদের কাছে সমাগত আসতেছে। এই রমাদান মাস এতটা ক্ষমা নিয়ে আসে আমাদের, এতটাই ক্ষমা নিয়ে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, ইহতিসাব বলা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সওয়াবের আশায় রোজা রাখা। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমাদান মাসের রোজাগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরা জীবনে যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজান মাসের রোজাগুলো রাখবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, সাগায়ের অতীতের যত সগীরা গুনাহ রয়েছে সকল সগীরা গুনাহ maaf হয়ে যাবে। যত সগীরা গুনাহ রয়েছে সকল সগীরা গুনাহ maaf হয়ে যাবে। কেউ যদি, কোন ব্যক্তি যদি তাওবা করার মন মানসিকতা নিয়ে রমাদান মাসের রোজাগুলো রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সগীরা গুনাহ নন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদান মাস আমাদের কাছে এইভাবে আসতেছে, মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস।
আমাদের কাছে রমাদান মাস সমাগত। তাহলে আমাদের গুনাহকে মাফ করার জন্য রমজান মাস আসতেছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাআলার কাছে গুনাহে মাফ চাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। অপর এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমাদান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তেমন নিষ্পাপ বানিয়ে দেন যেমন মা তার সন্তানকে প্রসব করলে এই দুনিয়াতে আসে যখন সন্তান, সেই সন্তানটা যেমন একটা গুনাহ তার আমলনামার ভিতরে থাকে না, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে তেমন নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ, নিষ্পাপ বানিয়ে দেন রমজানের রোজাগুলো রাখলে পরে। তাহলে ক্ষমা নিয়ে রমজান মাস আমাদের কাছে আসতেছে। রমজানের রোজাগুলো কিন্তু আমাদের রাখতে হবে। রমজানের রোজাগুলো না রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না, আমাদেরকে মাফ করবেন না। তাহলে রমজান মাস এই রোজাগুলো রাখলে জাহান্নামের আযাব থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন। প্রথম বলছিলাম কি, রমজান মাস মানুষের গুনাহগুলোকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এখন বলবো, রমাদান মাস কেউ যদি রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোজা রাখবে, প্রথম রোজার পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। রোজাদারকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। যে ব্যক্তি একটি মাত্র রোজা রাখবে, একটি রোজার পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। খরিফ মানে শরৎকাল। কি কাল? শরৎকাল। আর প্রত্যেক বছরে শরৎকাল একবার করে আসে, একবার করেই আসে শরৎকাল। 70 বছরে 70টা শরৎকাল। একটা দ্রুতগামী ঘোড়া যদি লাগাতার রাত দিন 24 ঘন্টা এইভাবে 70 বছর দৌড়ায়, যত দূর পর্যন্ত যাবে, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের অপর এক বর্ণনায় বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাওয়াহু তিরমিজি। সুনানে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিন রোজার পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে একটা খন্দক, একটা পরীক্ষা খনন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যান আসমান এবং জমিন যত দূরে। সুবহানাল্লাহ। তাহলে একটা মাত্র রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যান আসমান এবং জমিন যত দূরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এগুলো রয়েছে। আর জাহান্নাম এত ভয়ঙ্কর হবে
জাহান্নাম যে এত ভয়ঙ্কর হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত উত্তাপ দিয়েছেন। পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল বর্ণ ধারণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে। পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তাপ দিয়েছেন, তাপ দিয়েছেন। পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। বর্তমানে ঘাড়ো কালো অবস্থায় জাহান্নামের আগুন রয়েছে। সেই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে আরো বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের শরীরের ভিতরে লাগলে মানুষ সহ্য করতে পারে না, আর জাহান্নামের আগুনটা আরো কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে দুনিয়াতে আগুন ব্যবহার করো, সেই আগুন জাহান্নামের আগুনের তুলনায় 1 ভাগ, আরো 69 গুণ দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। তাহলে কতটা ভয়ঙ্কর হবে সেই জাহান্নামের আগুনটা। তার গীবত তার হিবের এক বর্ণনায় এসেছে, জাহান্নামীগণকে যদি এই দুনিয়ার আগুনের সংস্পর্শে নিয়ে আসা হতো তাহলে তাদের সুখ নিদ্রা এসে যেত। তাহলে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুনটা। রক্ত মাংসের শরীর নিয়ে এই জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না, কখনোই সহ্য করতে পারবো না। যে আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আগুন বলে সম্বোধন করেছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে সম্বোধন করেছেন, আল্লাতী তাতলিউ আলাল আফইদা, যা কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আর সেই জাহান্নামের ভিতরে যখন মানুষগুলোকে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেই জাহান্নামের ভিতরে মানুষগুলোকে মরবেও না, বাঁচবেও না, এই অবস্থার ভিতরে তাদেরকে রাখা হবে। এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে থাকতে বলেছেন, আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের ভিতরে এমন কিছু কর্কশবাসী, এমন কিছু পাষাণ হৃদয়ের ফেরেশতাকে গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তারা আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই মানুষদেরকে আযাব দিতে থাকবে, মানুষদেরকে কষ্ট দিতে থাকবে, মানুষদেরকে শাস্তি দিতে থাকবে। তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে তারা কখনো অমান্য করে না। ফেরেশতারা কিন্তু আল্লাহ তাআলার আদেশকে কখনোই অমান্য করে না। এই মানব জাতি, আদম সন্তান, আল্লাহর আদেশ নিষেধকে তারা লঙ্ঘন করে চলে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করে না, আল্লাহর আদেশ তারা মেনে চলে। তাহলে এই জাহান্নামের আগুন থেকে আমরা যদি হেফাজতে থাকতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, রমাদান মাসকে আমাদেরকে কাজে লাগাতে হবে। রমাদান মাসের রোজাগুলোকে আমাদের রাখতে হবে।
তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকতে পারবো, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্ত থাকতে পারবো। নচেত কিন্তু জাহান্নামের আগুন থেকে আমরা কেউ হই রেহাই পাবো না। আর জাহান্নামটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আমরা একটা হাদিস জানি, দেখেন রমাদান মাস যে কি বরকতপূর্ণ একটা মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। হাদিসটা শুনেন। আমরা অনেকেই জানি রমজানের প্রথম দশক রহমত, রমজানের দ্বিতীয় দশক মাগফিরাত, রমজানের তৃতীয় দশক নাজাত। অনেক মানুষ এই হাদিসটা জানে, বলে। আমি আপনাদেরকে বলতেছি, কোন ব্যক্তি যদি রমজান মাসের প্রথম দশকে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিটা রহমত পাইল, কিন্তু দ্বিতীয় দশকে যায় নাই, সে মাগফিরাত পাইল না। মাগফিরাত কি জুটলো সে? তার কিন্তু মাগফিরাত জুটলো না। আবার ধরেন কোন ব্যক্তি যদি রমাদান মাসের শেষ দশক, রমাদান মাসের দ্বিতীয় দশকে মৃত্যুবরণ করলো, তৃতীয় দশকে যায় নাই, তিনি নাজাত পেল না, মাগফিরাত পেল কিন্তু নাজাত পেল না। এই হাদিসটা হলো দুর্বল, দাঈফ, দুর্বল হাদিসটা। সহিহ হাদিস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। হাযা হাদিসুন সহিহ। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের প্রথম রাত্রিতেই আল্লাহ তাআলা জাহান্নামী মানুষদের লিস্ট নিয়ে, জাহান্নামী মানুষদের তালিকা নিয়ে বসেন। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজান মাসের রোজাগুলো রাখা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম রাত থেকেই কিছু জাহান্নামী মানুষের নামগুলো কেটে কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা প্রথম রাত থেকেই শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রাত থেকে জাহান্নামী মানুষদেরকে নামগুলো কেটে কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস আমাদের রোজাগুলো ঈমানের হালতে এবং সওয়াবের নিয়তে রমাদান মাসের রোজাগুলো আমাদের রাখতে হবে। এই রমাদান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমাদান মাসে কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, কোন ব্যক্তি যদি এই রমাদান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা ফরজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি এই রমাদান মাসে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70টা ফরজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। নফল এবং ফরজের তফাৎ অনেক অনেক, যেটার বর্ণনা দেওয়া যায় না, কখনই বর্ণনা দেওয়া যায় না। আমরা জানি একজন লোক যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, 50, 60, 70 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো, কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো না, সারা রাত তাহাজ্জুদের নামাজ 50, 60 রাকাত তাহাজ্জুদের নামাজ কখনো 2 রাকাত ফরজ নামাজের সমান হতে পারবে না। হতে পারবে কি? কখনোই হতে পারবে না। আরো জানবো আমরা, মা এবং খালা কখনো এক হয় না। এক হয় কি? কখনো কিন্তু এক হয় না। মা এবং খালা কখনো এক হয় না। একজন লোকের মা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তার খালা যদি 10 জন থাকে, 10 জন খালা কখনো একজন মায়ের অভাব পূরণ করতে পারবে না, কখনোই পারবে না। পুরাটাই ভিন্ন ভিন্ন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বললেন, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষের কোন বান্দার যখন ফরজের ঘাটতি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, দেখো এই লোকটার আমলনামার মধ্যে কোন নফল ইবাদত আছে কিনা। যদি এই আমলনামার ভিতরে, এই লোকটার আমলনামার ভিতরে কোন নফল ইবাদত থাকে, তাহলে নফল গুলো দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান, তিনি কত রহিম। নফল গুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই রমাদান মাসে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমপক্ষে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। আর রমাদান মাস এমন একটি মাস, যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নফলগুলোকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ, দুনিয়ায় থাকতেই বানিয়ে দিতেছেন এগুলা। তাহলে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে বোঝাতে চান, বান্দাদেরকে ক্ষমা করে দিতে চান। ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দাদেরকে ক্ষমা করার জন্য। কিন্তু এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাআলার কাছে মাফ তারা চায় না। আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতো, মাফ চাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, মাফ চায় না। আর রমাদান মাসের ফজিলত অনেক রয়েছে। আরেকটি ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছেন। জান্নাত কয়টি? জান্নাত একটি, কিন্তু জান্নাতের দরজা হলো 8টি। যে ব্যক্তি রমাদান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাইয়ান নামক একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, এই দুনিয়াতে যারা রোজা রাখবে, তারাই শুধু সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর দুনিয়ার যারা রোজা রাখে না, এই দুনিয়াতে যারা, তারা কখনো সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাশরের ময়দানে যখন রোজাদাররা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। সেই দরজা দিয়ে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।